হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব শীত স্পেশাল পিঠার রেসিপি, আর সেটা হলো মুন্সিগঞ্জের বিখ্যাত বিবিখানা পিঠা। এই পিঠার নামের মধ্যে যেমন একটা শাহী ভাব আছে, তেমনই টেস্টটাও সেই লেভেলের মজা। আজকের এই পিঠাটা কিভাবে সফট হয় এবং কিভাবে সহজ নিয়মে বানানো যায় তাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। পিঠা তৈরি করতে গেলেই মনে পড়ে যায় সেই টোনাটুনির গল্প। চাল আনো, গুড় আনো, আরও কত কী। যাই হোক, বিবিখানা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিব, যার মধ্যে রয়েছে চালের গুঁড়া, নারকেল, গুড়, চিনি, ময়দা, আরও অনেক কিছু। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই মেল্ট করে দিবেন, আর চেষ্টা করবেন অবশ্যই ঘিটা ইউজ করতে। আধা ঘি আর আধা তেল দিয়েও এটা করা যায়। দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুড়। এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি। আপনি যে কোনো গুড় আধা কাপ পানি মিশিয়ে গুড়টাকে মেল্ট করে নেবেন। গুড় দিলে ফ্লেভারটা ও টেস্টটা খুবই ভালো হয়। চিনি দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ। গুড় এবং চিনি একসাথে ইউজ করলে বিবিখানা পিঠার স্বাদ ও কালার দুইটারই একটা ব্যালেন্স আসে। তাই চেষ্টা করবেন গুড় এবং চিনি দুইটাই যেন ইউজ করা হয়। শুধু গুড় দিয়ে করলে অনেক সময় দেখা যায় কালচে রং হয়ে যায়, আবার টেস্টটাও অনেকটা অন্যরকম হয়। এবার হুইস্কের সাহায্যে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত গুড়টা মিশে আসে। ফেটতে ফেটতে দেখা যাবে এর কালারটা অনেকটাই লাইট হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আপনি ফ্রোজেন বা ফ্রেশ যে কোনো নারকেল কোড়া ইউজ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা ইউজ করতে। আবারও সব কিছু মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ঘন করে রাখা 1 কাপ দুধ। এই ঘন দুধ আপনি 4 কাপ দুধ জ্বালিয়ে 1 কাপ করে নিতে পারেন, অথবা আধা কাপ গুঁড়া দুধ ও 1 কাপ পানির সাথে মিশিয়ে ইউজ করতে পারেন। আর যারা দেশের বাইরে থাকেন তারা ইভাপোরেটেড মিল্কটাও ইউজ করতে পারেন। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটি চালনি বসিয়ে দিব। এবার এই চালনিতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ কেনা শুকনো চালের গুঁড়া। অনেক সময় দেখা যায় শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এবং মজাও লাগে না। সেজন্য 1.5 কাপ চালের গুঁড়ার সাথে আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি। এতে করে পিঠাটা অনেক সফট থাকবে। টুইস্ট হিসেবে 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। ইচ্ছা করলে আপনি বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, শুধু ময়দা দিলেও চলবে। এবার মিশ্রণটা অল্প অল্প করে চেলে নিব ও মিশিয়ে নিব। চালনিতে চেলে নেওয়ার কারণে এটা সহজেই মিশে যাবে, দলা পেকে যাবে না, এবং পিঠাটা বানানোর পরও পিঠার ভিতরে দানা দানা একটা ভাব আসবে। পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটি বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিব এবং ব্যাটারটা ঢেলে দিব। বাটিতে তেল ব্রাশ করার কারণে খুব সহজে এটা আনমোল্ড করা যাবে। এখানে আপনি যে কোনো বাটি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এবার বাটিটা একটু ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে একটা সুবিধা যে পিঠার ভিতরে কোনো গর্তের সৃষ্টি হবে না। এবার ব্যাটারটার উপরে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং বিছিয়ে দিব একটি র্যাক। এখানে আপনি টিস্যু পেপারও ইউজ করতে পারেন। এবার এতে বসিয়ে দিব পিঠার মোল্ডটা। এবার এতে দিয়ে দিব 2 থেকে 3 কাপ পানি। পানিটা এমনভাবে দিব যেন বাটিটা অর্ধেক ডুবে থাকে। যে বাটিতে পিঠাটা বানাবেন তা অবশ্যই ঢাকনা দিয়ে দিবেন। এবার চুলাটাও অন করে দিব। পারফেক্ট বিবিখানা পিঠা পেতে হলে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অপেক্ষা করতে হবে প্রায় 1 ঘন্টা। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নিব বিবিখানা পিঠাটা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, লুকটা দেখে মনে হচ্ছে পারফেক্ট। দেখতেই পাচ্ছেন স্টিকটা একদমই ক্লিন এসেছে, আলহামদুলিল্লাহ। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত নর্মাল টেম্পারেচারে চলে আসে। প্রায় আধা ঘন্টা পরে একটা নাইফের সাহায্যে বিবিখানা পিঠাটা চারদিক থেকে ছাড়িয়ে নিয়েছি এবং পরিবেশন করার জন্য রেডি করেছি। আলহামদুলিল্লাহ, নো ফেল একটি পিঠার রেসিপি। আমার তো মনে হয় স্টেপ বাই স্টেপ ফলো করলে ছোট বড় সকলেই অনায়াসেই এই পিঠাটা তৈরি করতে পারবেন।
অতিথি আপ্যায়নে একদিন আগে এই বিবিখানা পিঠা তৈরি করে রাখুন। এই বিবিখানা পিঠার টেস্টটা ছিল খুবই মজার, এক কথায় অসাধারণ। এই বিবিখানা পিঠার লুকটা যেমন সুন্দর ছিল, তেমনই টেস্টটা ছিল একদম সন্দেশের মতো, এক কথায় দারুণ। ফিরে আসবো যে কোনো রেসিপি নিয়ে যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।